আপনাকে কি কেউ কোনো শীতবস্ত্র দেয় নাই? শীতবস্ত্র কি বাবা? এই যে কম্বল টম্বল এগুলো কি কেউ দেয় নাই? আসসালামু আলাইকুম। অবশেষে শীত বস্ত্র নাটকের দ্বিতীয় পর্ব চলে আসছে। আপনারা সবাই নাটকটি উপভোগ করুন। আমি যে ওয়াইন সাহেবের কাছে দায়িত্ব দিয়েছিলাম শীত বস্তুর জন্য, এগুলা কি গরিব অসহায় মানুষদের কাছে পৌঁছাইছে? আমার কাছে তো কেমন ডাউট লাগবে, একটু তদন্ত কইরা। হ্যালো, হ্যালো, এটা কি নিকলি উপজেলা তদন্ত দেখলি উপজেলা তদন্ত কমিশনার। ও, আমি দুর্জয়। জি জি। দুর্জয় সাহেব, আমি ওয়াইন ওয়াইন সাহেবের কাছে কিছু শীত বস্তু দিয়েছিলাম গরিব অসহায় মানুষদের কাছে বিলিয়ে দেওয়ার জন্য। দেওয়া আপনি একটু তদন্ত করে দেখেন এগুলা কি সঠিকভাবে গরিব মানুষের কাছে পৌঁছাইছেনি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি জি জি। আপনি কি ওয়াইন সাহেবের কাছে শীতবস্ত্র দিচ্ছিলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা দেখতেছি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি এটা আমার কর্মীদেরকে নিয়ে আমি এটা তদন্ত করবো। জি মীর সাহেব, আপনি তো নিকলি উপজেলার তদন্ত দায়িত্বে আছেন না? ওয়াইন সাহেবের কাছে একজন লোক, ভদ্রলোক দায়িত্ব দিয়েছিল শীতবস্ত্র আর কি। আপনি এটা একটু তদন্ত করে দেখবেন যে সঠিক মানুষের কাছে শীতবস্ত্রটা আসলে পৌঁছাইছে কিনা। এটা আপনি একটু তদন্ত করেন। আমি আর এই যে আপন সাহেব আসতেছি, ঠিক আছে? আপনি একটু যান, এটা দেখেন, ঠিক আছে? আপনি এখানে এই শীতের মধ্যে বসে বসে কি করতেছেন? আমি বাবা বৈশা রইছি, আমার গরিব মানুষ কি হারাম বয়ে দিছি। আপনাকে কি কেউ কোনো শীতবস্ত্র দেয় নাই? শীতবস্ত্র কি বাবা? এই যে কম্বল টম্বল এগুলো কি কেউ দেয় নাই? না বাবা, আমি তো এতে কিছু হাইছি না এটা বাবা। তো সরকারি একজনের অনুদান দিছে একজনকে যে এগুলা দেওয়ার জন্য, আপনাকে কি কোনো কিছু দেয় নাই? না বাবা, আমার তো কেউ কিছু খাওয়ার চোর দিছে না। কল দেয় বলতেছে আপনি যে শীতবস্ত্র পান। হ্যালো স্যার, জি মীর। আপনি কোথায় আছেন? ওইখানে তো একটা লোক বসে রয়েছে যে শীতবস্ত্র পাইছে না এখনো। আচ্ছা আপনি এখানে একটু আসেন। জি জি জি। ওকে ওকে, আমি এখন আসতেছি। যান আপন সাহেব, চলেন চলেন। এই লোকটা এই শীতবস্ত্র পাইনি এখানে। ও আচ্ছা, আপনি কি শীতবস্ত্র পান নাই? না বাবা, আমি তো এগুলা কিছুই পাইছি না। আরে কি বলেন, এই মারুফ সাহেব তো বললো ওয়ান সাহেব শীতবস্ত্র দায়িত্ব দিয়েছিল ওয়ান সাহেবকে। সে এটা কি করতেছে আসলে? গরিব মানুষই পাচ্ছে না। করতেছে, গরিব মানুষ কোনো গরিবকে এসে কিছুই দিতেছে না। তুমি এটা দেখবে না? মুখ চিন্না চিন্না দিতেছে। তোমরা এখানে দায়িত্ব থাকো, কমিশনারের দায়িত্ব, এখন তো সব দায়ভার আমার উপর আসবে। তার আত্মীয় তোমরা কি স্বজন করো যারা এখানে? আছে এরা এই দিতেছে, চিন্না চিন্না তার আত্মীয় স্বজন যারা তোমরা আছে। কি বলো? দাঁড়ান, আপনি একটু বিষয়টা দেখুন। মারুফ সাহেবকে ফোন দিতেছি, দাঁড়ান। আসলে বাবা আমরা গরিব মানুষের কোনো আমি দাম নাই দেখতেছি বাবা। আপনি চাচা চিন্তা করবেন না, আমি এখন দেখতেছি। জি মারুফ সাহেব, জি হ্যালো, হ্যাঁ দুর্জয় সাহেব বলেন। যে আপনি ভুলভাল মানুষকে দায়িত্ব দেন, তারা তো সঠিকভাবে কাজই করতে পারে না। গরিব এলাকার গরিব মানুষই আপনার শীতবস্ত্র পাচ্ছে না। আপনি কি কোন মানুষকে দায়িত্ব দেন আসলে? কি একজন শীতবস্তু পাই নাই? এই দায়ভার তো যদি আপনি জেলা পর্যায়ে দেন, এই দায়ভার তো আমাদের উপর আসবে। এটা তো আসলে আমরা মেনে নিতে পারবো না। আপনি যদি আগে আমাদের বলতেন তাহলে তো আমরা এটা করে রাখতাম। আসলে আমি তো কাউকে চিনি না, আমি এক সপ্তাহ হচ্ছে দেশের বাইরে থেকে আইছি, এই জন্য আমি কাউকে ভালো করে চিনি না কে কেমন। আচ্ছা এটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি এটা সঠিক তদন্ত করেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমরা ওয়াইন সাহেবের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। এটা আমরা দেখতেছি আসলে সে এত টাকা, আপনি এত টাকা বাজেট করলেন, এত টাকা সে কি করছে? গরিব মানুষের শীতবস্ত্র পাইনি। ঠিক আছে, আমরা ওয়াইন সাহেবকে এখনই ধরতেছি। বন্ধুরা, নাটকটির তৃতীয় পর্ব খুব শীঘ্রই আপনাদের মাঝে আসছে। অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।